এর আগে অনেক আগে উদ্বোধন হতো, ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রচুর সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তারা নিজেরা জমি কিনে বাড়ি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। ঠিক হেরে যাওয়ার আতঙ্কে, পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে তৃণমূল শেষ মুহূর্ত অবধি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে করে, ঠিক সেটা ভারতীয় জনতা পার্টির যাতে শিবপুরে না কোনো রাজনৈতিক কার্যালয় বিধানসভার সেটা যাতে না হতে পারে, তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যাদের এখানে বিভিন্ন ঘর রয়েছে যেগুলো বাড়ির জন্য দেওয়া যায়, কার্যালয়ের জন্য দেওয়া যায়, তাদের কাছে ক্রমাগত হুমকি ধমকির পরেও শিবপুরের মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তাই তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভারতীয় জনতা পার্টির শিবপুর বিধানসভা কেন্দ্রের অফিস যে কোনো শর্তেই যাতে হতে পারে তার জন্য তারা স্থান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, কারণ এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই শুধু একার নয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এই ক্রিমিনালদের খপ্পর থেকে, চোদ্দের তোলাবাজ হুমকিবাজদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন, তারা একজোট হয়েছেন, তারা আসন পেতে দিয়েছেন। তাই আজ আমরা অফিস পেলাম এবং সেই অফিসের আজকে পুজো দিয়ে শুভারম্ভ হলো। আমাদের হাওড়া জেলার সভাপতি সম্মানীয় গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই বিধানসভা যিনি প্রভারী রয়েছেন মনোজ ত্যাগীজি, এবং আনন্দের কথা উত্তরপ্রদেশের থেকে আসা সম্মানীয় মন্ত্রী সঞ্জয় সিং গংওয়ারজি, তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের 3টি মণ্ডল, শিবপুর বিধানসভার, তার শক্তি কেন্দ্র এবং তার বুথের যত কর্মীরা রয়েছেন, মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা রয়েছেন, তারা একসঙ্গেই আমরা পুজো দিলাম এবং সংকল্প নিলাম যে বিশ্বাস, যে আস্থা শিবপুরের মানুষ এই চোর তাড়াতে, অপরাধী তাড়াতে ভারতীয় জনতা পার্টির প্রতি যে আস্থা রাখছে, যেন আমরা সেই পরিশ্রম করে এই জলে ডুবে থাকা, ড্রেনের নোংরায় ভেসে যাওয়া, খাবার জল না পেয়ে শুকনো গলায় থাকা এবং